নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ের রাউন্ড 3তে প্রাইভেট এমবিবিএসের কতগুলো সিট ভ্যাকেন্স থাকতে পারে, তার জন্য রাউন্ড 3 কাট অফ কতটা লো যেতে পারে বা রাউন্ড 3 কাট অফ কি লো যাবে, কী পসিবিলিটিস দিক রয়েছে, এছাড়াও রাউন্ড 3 এক্সপেক্টেড কাট অফ, রাউন্ড 1-এর সঙ্গে রাউন্ড 2-এর একটা কাট অফের কম্প্যারিজন। আচ্ছা, এছাড়াও কলেজ ওয়াইজ তোমাদের কাট অফ এবং রাউন্ড 3 বেস্ট চয়েস প্রেফারেন্স লিস্ট এই পয়েন্টগুলো আলোচনা করা হবে। তোমরা যারা প্রাইভেট এমবিবিএস কলেজে অ্যাডমিশন নেবে বলে ভাবছো রাউন্ড 3তে, কারণ রাউন্ড 3 তোমাদের একটা ভাইটাল রাউন্ড, এখানেই কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে যে তুমি কোন কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে, কারণ রাউন্ড 3 পর কিন্তু তোমাদের আপগ্রেডেশন অপশানটা যেহেতু থাকছে না, তাই এই রাউন্ডে কিন্তু তোমাদের যারা যারা অ্যাডমিশন নিয়ে নেবে ভাবছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভাইটাল রাউন্ড, যে কোন কলেজটাকে আগে রাখবে কোন কলেজটাকে পরে রাখবে সেই সমস্ত দিকের ক্ষেত্রে। এছাড়াও কোন কোন কলেজে সিট ভ্যাকেন্ট রয়েছে আমাদের কাছে যে ইনফরমেশানগুলো রয়েছে বা আমরা যেগুলোতে কালেক্ট করেছি, তোমরা সেগুলো জানতে চাইলে তোমরা এই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। তোমাদেরকে তোমাদের পছন্দ অনুযায়ী কোন কোন কলেজ রয়েছে এবং তাদের কী সিট ভ্যাকেন্ট রয়েছে সেই ইনফরমেশানগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এছাড়া তোমাদের লোকেশন ওয়াইজ, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ, এছাড়াও তোমার ডিম্যান্ড ওয়াইজ, যেমন ফি স্ট্রাকচার, অ্যাকাডেমিক্স, সমস্ত দিক, ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত দিক বিচার বিবেচনা করে একটা চয়েস প্রেফারেন্স লিস্ট বা কোন কোন কলেজগুলো আগে বা পরে দিতে পারো তোমার র্যাঙ্ক ওয়াইজ, যাতে তোমার একটা বেস্ট পসিবল কলেজে সিলেকশন হতে পারে বা তোমার র্যাঙ্ক ওয়াইজ তুমি একটা বেস্ট কলেজ পেতে পারো। তোমরা এই গাইডেন্সের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করো। একদম অ্যাডমিশন পর্যন্ত তোমরা ডিটেলসে গাইড পাবে সমস্ত বিষয় রিলেটেড। তাই তোমরা যারা যারা রয়েছো যে রাউন্ড 3তে বা এর পরবর্তী রাউন্ডগুলোতেও তোমরা যারা একটা প্রাইভেট এমবিবিএসের ক্ষেত্রে তোমরা অ্যাডমিশন নেই বলে ভাবছো, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। তোমাদেরকে পার্সোনাল ডিটেলসে গাইড করা হবে তোমাদের প্রত্যেকটা কলেজে, যায় তোমাদেরকে একটা পসিবল তোমার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট কলেজ পেতে পারো এবং তুমি অ্যাডমিশনটা সেখানে সম্পন্ন করতে পারো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রাইভেট এমবিবিএসের ক্ষেত্রে যে কলেজগুলো রয়েছে আমাদের মেনলি, তো গৌরীদেবী, শ্রীরামকৃষ্ণ সনকা, জেআইএস, আইকিউসিটি, জেএমএন, কেপিসি, এছাড়াও আইকেয়ার, জগন্নাথ গুপ্ত, শান্তিনিকেতন, ইস্ট ওয়েস্ট, কৃষ্ণনগর, জাকির হোসেন রয়েছে। এছাড়াও রানীগঞ্জ কিন্তু ওপেন হয়েছে রাউন্ড 2 থেকেই। নতুন কিছু কলেজ কি খুলতে পারে, দেখো তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে পিকেজি মেডিকেল কলেজ যদি খোলে সেটা রাউন্ড 3তে তোমার সিট ম্যাট্রিক্স ওখানে দেখা যাবে, সেটা নিয়ে কিন্তু আমার একটা সেপারেট ভিডিও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, ফি স্ট্রাকচারগুলো তোমরা এখানে ক্লিয়ারলি ম্যানেজমেন্ট কোড এবং সেট করা দুটো ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলেজ ওয়াইজ যে কী তোমাদের এখানে ফি স্ট্রাকচারটা রয়েছে। আচ্ছা, এবারে একটা কথা তোমাদেরকে বলে দেওয়ার, যে কাট অফটা কলেজ ওয়াইজ কোন কোন রেঞ্জে ছিল। এখানে তোমরা কেপিসি, জেএমএন, আইকিউসিটি, জেআইএস, শ্রীরামকৃষ্ণ এবং গৌরীদেবীর ক্ষেত্রে প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ কত ফি স্ট্রাকচার, টোটাল 9টা সেমিস্টার এমবিবিএস কারিকুলামে, এটা তোমরা দেখে নিয়েছো। এবার আসা যাক যে রাউন্ড 3তে তোমাদের কাট অফ লো কি যেতে পারে এবং তার কোন কোন পসিবিলিটিস দিকগুলো রয়েছে। প্রথম কথা বলে রাখি, যে ধরো রাউন্ড 2 কাউন্সিলিং যখন চললো, আমাদের প্রতি বছর কি হয়ে থাকে, রাউন্ড 1-এ যে কাট অফটা গিয়ে থাকে, রাউন্ড 2 আগের বছর যেটা হলো রাউন্ড 2-এর কাট অফটা কিছুটা বেড়ে গেল, কারণ এখানে সিট সংখ্যাটা সেরকম একটা ইনক্রিজ হয় না বা থাকে না, তার সঙ্গে কিন্তু নতুন ফ্রেশ রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট থেকে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু কাট অফটা বেড়ে যায়। আবার কিন্তু রাউন্ড 3-তে, যেহেতু রাউন্ড 3 ফাইনাল রাউন্ড, এরপরে কিন্তু কোনো আপগ্রেডেশন অপশান থাকে না, সেক্ষেত্রে কিন্তু রাউন্ড 3-র ক্ষেত্রে এবং যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তারা এখানে অ্যাডমিশন নিয়ে থাকে, এখানে কিন্তু কাট অফটা তোমাদের ড্রপ করে থাকে। ঠিক আছে, তো এই সিনারিওটা ঘটে থাকে। এই বছর 2025-এ যে ঘটনাটি ঘটলো, 2025-এ কিন্তু এমবিবিএস গভর্নমেন্টের ক্ষেত্রে প্রায় 64টা সিট অ্যাড হলো স্টেট কোটার ক্ষেত্রে, টোটাল 75 অ্যাড হয়, বাট আমাদের স্টেট কোটা 64 পায়। এবার দেখো, 64টা গভর্নমেন্টের সিট অ্যাড হওয়া মানে যে শুধু প্রাইভেটের স্টুডেন্টরা ওখানে পাবে সেটা নয়, গভর্নমেন্ট থেকেও কিন্তু, প্রাইভেট থেকে গভর্নমেন্টে কিন্তু যে আপগ্রেডটা হবে সেক্ষেত্রে কিন্তু প্রাইভেটের সিটগুলো ফাঁকা হবে, সেই দিকটা পজিটিভ দিক কিন্তু এখানে কাজ করছে। এছাড়াও যেটা ঘটছে দেখো, তোমাদের বেশ কিছু সংখ্যক এবছর কিন্তু রাউন্ড 2-তে রেজিস্ট্রেশনের উইন্ডোটা অনেক দিন ওপেন রাখা হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু বাইরের স্টেট থেকে বিভিন্ন স্টুডেন্ট কিন্তু আমাদের স্টেটে এখানে কিন্তু রেজিস্ট্রেশনটা করিয়েছিল বা তার এন্ট্রি নিয়েছিল। এছাড়াও ডিম বা অন্যান্য জায়গা থেকে যে করছিল, যারা টার্গেট করেছিল তারাও কিন্তু অনেকে এখানে এসে তারা কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে করেছিল। এবার দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, রাউন্ড 3-তে কিন্তু যেটা আমাদের কাছে খবর রয়েছে, বিভিন্ন কলেজে মানে অনেক সংখ্যক করে সিট প্রায় ভ্যাকেন্ট রয়েছে। এক্সাক্ট ডাটাটা তোমরা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করে তোমাদেরকে বিভিন্ন কলেজে সেগুলো শেয়ার করে দেওয়া হবে। আর
যে কলেজে ফাঁকা রয়েছে বা তুমি কোন কোন কলেজে তোমার লিস্ট নাম দিতে পারো বা কোন কোন কলেজ তোমাদের পছন্দ সেগুলো তোমাদেরকে গাইড করা হবে। এবার দেখো রাউন্ড 3 যেহেতু লাস্ট রাউন্ড, এখানে কোনো রকম কোনো আপগ্রেডেশন অপশান নেই, এটাই যেহেতু ফাইনাল। এবং তাছাড়া অনেক সংখ্যক ক্যান্ডিডেট যারা ফিস স্ট্রাকচার অ্যারেঞ্জ করতে পারেনি, কিছু কিছু সিট কিন্তু এখনও অনেকগুলো সিট কিন্তু রয়েছে। এক্সাক্ট ডাটাটা তোমাদেরকে এখানে শেয়ার করে দেওয়া হবে। তাই রাউন্ড 3 অনার্স কিন্তু কাট অফটা একটা ড্রপ করার সম্ভাবনা রয়েছে। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখা যে কাট অফটা রাউন্ড 1 এবং 2 এর তোমাদেরকে কম্প্যারিজনটা দেখিয়ে দিই, এবং রাউন্ড 3 ক্ষেত্রে তোমাদেরকে একটা এস্টিমেট বলা হবে। এটা হচ্ছে রাউন্ড 1-এর প্রাইভেটের ক্ষেত্রে কাট অফ কলেজ ওয়াইজ। কেপিসির ক্ষেত্রে 1,11,301 এবং মার্কস ছিল 457। আইকিয়ার 295 মার্কস ছিল। জগন্নাথ গুপ্তের ক্ষেত্রে 283, আইকিউসিডির ক্ষেত্রে 224, গৌরীদেবীর ক্ষেত্রে 221 এবং জেআইএসের ক্ষেত্রে 220, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে 202, শান্তিনিকেতনের ক্ষেত্রে 195, জেএমএনের ক্ষেত্রে 206, কৃষ্ণনগরের ক্ষেত্রে 197, জাকির হোসেন 192 এবং ইস্ট ওয়েস্ট 277। এই ছিল হচ্ছে মার্কস ওয়াইজ কাট আপটা। এবার রাউন্ড 2 এর ক্ষেত্রে দেখো সিনারিওটা কীরকম চেঞ্জ হলো। রাউন্ড 2 এর ক্ষেত্রে কিন্তু এখানে কাট আপটা ইনক্রিজ করলো 463, আইকারের ক্ষেত্রে 316, জগন্নাথ গুপ্তের 277, আইকিউসিডি 261, গৌরীদেবী 266, জেআইএস 261, শ্রীরামকৃষ্ণ 243, শান্তিনিকেতন 231, জেএমএন 265, কৃষ্ণনগর 230, জাকির হোসেন 206, ইস্ট ওয়েস্ট 239। এছাড়াও কিন্তু রানীগঞ্জ ওপেন হয়েছিল রাউন্ড 2 অনওয়ার্ডস। তোমাদের রাউন্ড 3-তে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটস রয়েছে যারা রাউন্ড 3-তে চাইছো যে একটা তোমাদের প্রাইভেট কলেজ হয়ে যায় যাতে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো, তোমাদের এখানে কিছু কিছু দিক তোমাদেরকে দেখে সেটা চয়েস ফিলিংটা করতে হবে। কারণ রাউন্ড 3 চয়েস ফিলিং কিন্তু তোমাদেরকে খুব সিলেক্টিভলি করতে হবে। এখানে কোনো রকম কোনো ভুলভ্রান্তি করা যাবে না, কারণ এখানে তুমি যদি একটা ভুল কলেজ দিয়ে দাও যেটা তোমার বাজেটের মধ্যে নয় বা তুমি সেই কলেজটাকে বহন করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাকে, যদি তুমি অ্যাডমিশন না নিতে পারো তাহলে কিন্তু তুমি আর কিন্তু পরবর্তী রাউন্ডগুলোতেও বসতে পারছো না। কারণ রাউন্ড 3 পরবর্তী যে রাউন্ডগুলো কন্ডাক্ট হবে, স্টে ভ্যাকেন্সি হোক, স্পেশাল স্টে ভ্যাকেন্সি হোক বা নতুন কোনো কলেজ অ্যাড হয়ে সিট হোক, সেখানে কিন্তু পার্টিসিপেট করার জন্য তোমাকে নন অ্যালটেড থাকতে হবে। কারণ রাউন্ড 3 অনার্স যে কলেজগুলো থাকবে, যারা দেখো একটা কলেজ পেয়ে গেছে, অর্থাৎ অ্যালটেড ক্যান্ডিডেট বা অ্যাডমিটেড ক্যান্ডিডেট, তারা কিন্তু রাউন্ড 3 পরে আর পার্টিসিপেট করতে পারছে না। বাট যারা কলেজ পায়নি তারা কিন্তু পারবে। নন রিপোর্টেড কারা? নন রিপোর্টেড হচ্ছে যারা কলেজ পেয়েছিলে রিপোর্ট করনি, তোমরা কিন্তু স্টে ভ্যাকেন্সিতে বসতে পারবে না। তোমাদের রাউন্ড 3 কিন্তু শেষ রাউন্ড। তাই এই রাউন্ডে কিন্তু কোনো রকম ভুলভ্রান্তি করবে না। তাই তোমাদেরকে বারবার বলছি, নিজেরা যদি বুঝতে না পারো কোনটাকে আগে রাখবে পরে রাখবে, তোমরা কিন্তু তোমাদেরকে প্রত্যেকের র্যাঙ্ক ওয়াইজ এবং তোমার বাজেট ওয়াইজ একটা প্রেফারেন্স লিস্ট প্রিপেয়ার করে দেওয়া হবে যে তুমি কোন কোন কলেজগুলোকে আগে রাখতে পারো, কোনগুলো পরে রাখতে পারো, তোমার লোকেশান, একাডেমিক সব কিছু থেকে বিবেচনা করে, যাতে তোমার এরকম ভুলভ্রান্তি না হয় যে একটা কলেজ চলে এলো যেখানে তুমি ফি স্ট্রাকচার দিতে পারবে না, তোমার অ্যাডমিশন হবে না, বা এরকম কোনো কিন্তু ভুলভ্রান্তি একদমই করবে না। এগুলো কিন্তু করলে এর পরবর্তী রাউন্ডগুলোতে যদি কোনো রকম কোনো কলেজ অ্যাড হয় বা সিট ইনক্রিজ হয়, সেগুলো কিন্তু তোমরা আর পার্টিসিপেট করতে পারছো না। অথবা দেখা গেলো যে তোমার র্যাঙ্কেরও অনেক পরে র্যাঙ্ক অবধি কাট অফ চলে গেল, বাট তুমি পার্টিসিপেট করতে পারলে না। তাই তোমাদেরকে একটা কথা বারবার বলে, বি কেয়ারফুল, এবং ডিসিশানটা কিন্তু ভেবে চিনতে সাবধানে নেবে যাতে কোনো রকম কোনো তোমাদের এই দিক থেকে ভুলভ্রান্তিটা না হয়ে থাকে। রাউন্ড 3 কিন্তু তোমাদের খুব সিলেক্টিভ চয়েস ফিলিং করতে হবে, এবং যারা যারা আপগ্রেডেশন দিয়ে রেখেছো তারা সেই কলেজগুলো দেবে যেখানে তুমি পেলে অ্যাডমিশন নিতে যাবে বা তুমি যে কলেজগুলোকে পেতে চাও। ঠিক আছে? তাই তোমাদের রাউন্ড 3-তে মোটামুটি তোমাদের একটা এক্সপেক্ট করতে পারো, যে সমস্ত ক্যান্ডিডেটের স্কোর 200+ রয়েছে, তোমরা কিন্তু একটা সিম পেয়ে যাবে প্রাইভেট এমবিবিএসের ক্ষেত্রে। তোমরা পজিটিভলি পার্টিসিপেটটা করে থাকো এবং যে যে কলেজগুলো দেবে সেগুলো কিন্তু দিয়ে রাখো, এবং আমাদের সঙ্গে তোমরা ডিসকাস করে নিতে পারো যে কোনটাকে আগে পরে রাখতে পারো বা তোমার বাজেট ওয়াইজ কোনটা তোমার বাজেট ফ্রেন্ডলি হবে। ঠিক আছে? তোমরা কাউন্সিলিংয়ের সমস্ত আপডেট লাস্ট অবধি এবং লাস্ট রাউন্ড পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবো। লাস্ট অবধি তোমার সমস্ত আপডেটের জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে থাকো। এছাড়াও তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামে জয়েন হতে পারো। তোমার সঙ্গে অ্যাডমিশন রিলেটেড সমস্ত কিছু লাস্ট রাউন্ড পর্যন্ত তোমরা গাইড পাবে, পুরোপুরি অ্যাডমিশন পর্যন্ত। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকো।